নমস্কার দর্শক বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট। আপনাদের আজকে এই মুড়ি নিয়ে দু চার কথা সংক্ষেপে বলবো। সেটা হচ্ছে মুড়ি কিভাবে তৈরি করা হয়। আপনারা প্রথমে সেটা জানেন। সেটা হচ্ছে প্রথমে চালকে সেদ্ধ করে রোদে শুকিয়ে নিয়ে তারপর কড়াইতে গরম বালিতে ভেজে মুড়ি কিন্তু তৈরি করা হয়। মুড়ির দুটো ভাগ আছে, যেমন একটা লাল মুড়ি আর একটা হচ্ছে সাদা, ধবধবে সাদা মুড়ি। এবং আরেক প্রকার মুড়ি আছে, সেটা হচ্ছে নুন দেওয়া মুড়ি, আর এক হচ্ছে কম নুন মুড়ি বা নুন ছাড়া মুড়ি। আপনারা কিন্তু নুন ছাড়া মুড়িটাই খাবেন এবং লাল মুড়িটাই কিন্তু খাবেন। লাল মুড়িটা কিন্তু সাদা মুড়ির থেকে অনেক বেশি উপকারী। এবার আপনারা জানুন এই মুড়িটা সাদা ধবধবে হয় কি কারণে। তার কারণ কি, এই মুড়ি যখন তৈরি করা হয় তখন তার মধ্যে ইউরিয়া, হাইড্রোজ বা সোডিয়াম হাইড্রোসালফাইড বা অনেক সময় সালফার বা সোডিয়াম কার্বনেট মেশানো হয়। এসব কেমিক্যালগুলো মেশানো হয়। এইসব কেমিক্যালগুলো মেশানোর জন্য মুড়িটা কিন্তু ধবধবে সাদা হয়। এতে কি ক্ষতি হতে পারে সেটা হচ্ছে, এইসব কেমিক্যালগুলো আপনার শরীরে অনেক কিছু ক্ষতি করতে পারে এবং পার্টিকুলারলি যারা কিডনি রোগে রোগাক্রান্ত বা যাদের লিভার ডিজিজ আছে তাদের পক্ষে ক্ষতিটা কিন্তু বেশি হয়। কাজেই এইসব কেমিক্যাল যুক্ত মুড়ি কিন্তু আপনারা খাবেন না। তাছাড়া মুড়ি একটা কথা জেনে রাখুন, মুড়ি অল্প করে খাওয়াটা কিন্তু ঠিক আছে, কিন্তু আপনি যদি বেশি খান মুড়ি তাহলে কিন্তু আপনার সুগার অনেক বাড়বে। কাজে ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু মুড়ি খাওয়াটা খুব একটা সুবিধাজনক নয়। তার কারণ মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু প্রচুর, 70 থেকে 105। কাজে মুড়ির সঙ্গে আপনি তেলে ভাজা, চপ, ঘুগনি এসব খেয়ে বসতেন, ব্যাস হয়ে গেল, তাহলে আর দেখতে হবে না। তাহলে এই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কন্টেনিং যে ফুড প্রোডাক্টস গুলো আছে সেগুলিকে আপনি খাবেন না? হ্যাঁ, খেতে পারেন। তার একটা কৌশল আছে, সেটা হচ্ছে এই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার জনিত খাবারগুলোকে আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স বা মডারেট গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারে কিন্তু পরিবর্তন করাতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনি যদি মুড়ির সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা, টমেটো এবং কাঁচা ছোলা বা কাঁচা মটর খান, তাহলে কিন্তু মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু কমে যায়। এইভাবে কিন্তু আপনি মুড়িটা খেতে পারেন। কিন্তু আপনি মুড়ি যদি ধরুন একদম সর্ষের তেল দিয়ে চপচপে করে চানাচুর দিয়ে, অথবা না হলে আপনি যদি এই আলুর চপ বা বেগুনির চপ দিয়ে খান, তাহলে কিন্তু মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় 200 ছাড়িয়ে যায় এবং ক্যালোরিক ভ্যালু অনেক বেড়ে যায়। অ্যাজ সাচ কিন্তু মুড়ির ক্যালোরিক ভ্যালু কিন্তু খুব বেশি নয়। সাধারণত 15 গ্রাম মুড়িতে কিন্তু এই 50-এর মতন ক্যালোরি থাকে এবং মুড়িতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ম্যাগনেসিয়াম থাকে, অল্প পরিমাণ আপনার ভিটামিন ডি থাকে, ফসফরাস থাকে। এইসব উপকারগুলো কিন্তু আপনি মুড়ি থেকে পেতে পারেন। মুড়ি অল্প খেলে কিন্তু আপনার শরীরের পক্ষে ঠিকই আছে। যেমন আপনি মুড়ি, আমরা বেশিরভাগ ডায়রিয়া পেশেন্টদের মুড়ি চিনির জল খেতে বলি বা দই মুড়ি খেতে বলি, বা অল্প করে আপনি মুড়ি খেতে পারেন, কিন্তু কখনোই কিন্তু ডালা সাজিয়ে বসবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি সাধনই হবে। এবং একথা জেনে রাখবেন যে যারা কিডনি রোগে রোগাক্রান্ত তাদের পক্ষে কিন্তু মুড়ি, বিশেষ করে লবণাক্ত মুড়ি খাওয়া কিন্তু ক্ষতিজনক। তার কারণ হচ্ছে মুড়ির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সল্ট থাকে এবং পটাশিয়াম থাকে, যেটা কিন্তু অ্যাডভান্স স্টেজ কিডনি পেশেন্টদের পক্ষে কিন্তু ক্ষতিকর। সুতরাং যারা কিডনি রোগে রোগাক্রান্ত তারা যদি মুড়ি খেতে পছন্দ করেন, তাহলে যেসব মুড়িতে নুন ব্যবহার করা হয় না সেসব মুড়ি অল্প বিস্তর করে খেতে পারেন। নমস্কার।